গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার 4 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। গাজা সিটির প্যালেস্টাইন স্কয়ারে ওই 4 সেনাকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। এ সময় কয়েক ডজন সশস্ত্র হামাস সেনা ও অসংখ্য উৎসুক মানুষ সেখানে উপস্থিত ছিলেন। এদিকে 4 সেনার বিনিময়ে 200 প্যালেস্টিনিয়ান বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দীর্ঘ 15 মাস গাজায় বন্দী থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন 4 ইসরায়েলি সেনা। শনিবার আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের মধ্যস্থতায় তাদের ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। গাজা সিটির প্যালেস্টাইন স্কয়ারে হামাসের তৈরি একটি মঞ্চে ইসরায়েলি 4 নারী সেনাকে হাজির করা হয়। পরে তাদের রেড ক্রসের কাছে হস্তান্তর করে হামাস সেনারা। এ সময় ইসরায়েলি সেনাদের হাস্যোজ্জ্বল অবস্থায় ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস বা ICRCর গাড়িতে উঠতে দেখা যায়। বন্দী সেনাদের হস্তান্তর প্রক্রিয়ার ভিডিও বড় পর্দায় দেখতে তেল আভিভের হোস্টেস স্কয়ারে উপস্থিত হন কয়েকশো ইসরায়েলি। এছাড়া সীমান্তের কাছে একটি সামরিক ঘাঁটি থেকে হস্তান্তর প্রক্রিয়া সরাসরি দেখেছেন ওই সেনা সদস্যদের পরিবারের সদস্যরা। ইসরায়েলের 4 সেনা কারিনা গারিয়েভ, ড্যানিলা গিলবয়, নামা লেভি এবং লিগি এলবাককে 2023 সালের 7 অক্টোবর অপহরণ করা হয়। অপহরণকৃত সেনারা ইসরায়েলে পৌঁছেছেন বলে এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন ইসরায়েলি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। এদিকে বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী শনিবার 200 প্যালেস্টিনিয়ান বন্দীকে মুক্ত করেছে ইসরায়েল। জিম্মিদের মুক্ত করার পরপরই অধিকৃত ওয়েস্ট ব্যাংকের রামাল্লায় পৌঁছায় বন্দীদের বহনকারী বেশ কয়েকটি বাস। এছাড়া মুক্তি পাওয়া প্যালেস্টিনিয়ানদের অপর একটি অংশ গাজার খান ইউনিসে পৌঁছেছে। দুই জায়গায় আনন্দ উল্লাসের মাধ্যমে বরণ করে নেওয়া হয় তাদের। হামাস ও ইসরায়েলের মধ্যে গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর দ্বিতীয় দফায় মুক্তি পেলেন এই 4 সেনা। গত সপ্তাহে প্রথম দফায় 90 প্যালেস্টিনিয়ান বন্দীর বিনিময়ে 3 জন ইসরায়েলি নারী বেসামরিক নাগরিককে হস্তান্তর করেছে হামাস। হুমায়রা ইরা, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।